আমি যখন অনেক ছোট তখনই গ্রামে বাবা মা ভাই বোন সবাই মিলে আমাকে বিয়ে দেওয়ার প্ল্যান করছিল, কিন্তু আমি কোনোভাবে বিয়েতে রাজি ছিলাম না। বিয়ে আমার ভালো লাগতো না, আসলে বিয়েটা সম্পর্কে আমি বুঝতামই না। আমি এসএসসি পাশ করার পরেই আমার সাথে এই ঘটনা ঘটে। আমি বাসায় কাউকে কোনো কিছু না বলে রাগ করে ঢাকাতে আমার ফুপুর বাসায় চলে আসি। ফুপুর বাসায় আসার পরে ফুপুর বাসায় সপ্তাহখানেক ছিলাম। থাকার পর আমার ফুফাতো বোন, সে তার এক ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। আর তার সেই ফ্রেন্ড ম্যারিড ছিল। সে আমাকে সাথে করে তার বাসায় নিয়ে যায়। তার বউ এবং সে দুজনেই খুব ভালো ছিল। সে ভাইয়া আমাকে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরিতে ঢুকিয়ে দেয়। আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে জয়েন্ট করি। এরপর থেকে জব করতে শুরু করি। আমার জবের প্রায় 15 ডেজ চলে যাচ্ছে। আর কিছুদিন পরেই আমি বেতন পাবো। মনে মনে একটা আশা হচ্ছিল। তারপর আমি সেখানে চাকরি করছি। কিন্তু আমি কখনো ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে ভাইয়া আমাকে চাকরি দিয়েছে, তার বাসায় এনে থাকতে দিয়েছে, সে মনে মনে আমাকে ভোগ করার চেষ্টা করছে। সে ছিল সেই গার্মেন্টসেরই একজন উপর লেভেলের কর্মকর্তা। আমি তার বাসায়ই থাকতাম, কিন্তু সে বাসায় আমাকে কিছুই বলতে পারতো না, কারণ তার বউ আমাকে খুব ভালোবাসতো। আমি তার বউকে ভাবি বলতাম, আর ওকে বলতাম ভাইয়া। সে বউয়ের ভয়ে কিছু বলতে না পেরে সে গার্মেন্টসেই আমার সাথে কিছু একটা করবে ঠিক করে নিল। আমি সেটা বুঝতে পারিনি। আমার চাকরির 18তম দিনে গিয়ে সে আমাকে সারাদিন ডিউটির পরে যখন 8টায় ছুটি হবে তখন আমাকে বলল, জেসিকা, আজ তোমার নাইট ডিউটি করতে হবে, কারণ তুমি তো বাসা থেকে রাগ করে চলে এসছো। তোমার তো অনেক কিছু কেনাকাটা করতে হবে। তুমি যদি নাইট ডিউটিটা করো তাহলে তোমার স্যালারিতে আরও কিছু টাকা যোগ হবে। শুনে আমি অনেকটা আনন্দিত হলাম। মনে হলো যে ও আচ্ছা, তাহলে তো সে আমার জন্য ভালো কিছুই চিন্তা করছে। আমি বললাম, আমি যে রাতে কিছু খাইনি। সে বলল, তোমার খাবারের ব্যবস্থা আমি করছি, এখানেই তোমার সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সে আমাকে সেখানে খাবার দাবার সব কিছুর ব্যবস্থা করে দিল। ব্যবস্থা করে দিয়ে আমাকে খেতে বলল। আমি খেয়ে দিয়ে নতুন করে আবার কাজের জন্য প্রিপারেশন নিলাম। রাত 9টার দিকে আমি কাজ করছি, আমার নাইট ডিউটি। আমার কাজ ছিল যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করা। কোনো প্রোডাক্টে কোথাও কোনো সেলাই বাদ পড়েছে কিনা, প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ ঠিক আছে কিনা, এবং কি প্রত্যেকটা প্রোডাক্টে ঠিকঠাক স্টিকার লাগানো হয়েছে কিনা। প্রোডাক্টগুলো চেক করতে করতেই ভাইয়া আমার কাছে আসলো। এসে বলল, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি বললাম, না তো। বলল, এই ফার্স্ট নাইট ডিউটি করছো, কষ্ট তো একটু হবারই কথা। আচ্ছা, আমি তোমাকে একটু হেল্প করি। এই বলেই সে আমার হাতে থাকা একটা টি শার্ট টান দিয়ে তার হাতে নিল। আর আমার হাত থেকে টি শার্টটা নেবার সময় আমার হাতটাতে তার হাতের স্পর্শ লাগিয়ে দিল। দিয়ে সে এবার আমার সাথে গল্প করছে। আচ্ছা জেসিকা, তুমি তো বাসা থেকে চলেই এলে, তো তুমি বাসায় যখন ছিলে কারোর সাথে কখনো কিছু করনি? আমি বললাম, কখনো কিছু করিনি বলতে কি বলতে চাচ্ছেন আপনি? তো বলল, না, কোনো ছেলের সাথে কোনো কিছু করনি। বললাম, হ্যাঁ, আমার অনেক ছোট ছোট ছেলে বন্ধু ছিল। আমি যখন ছোটবেলা ওদের সাথে খেলতাম তখন আমরা বর বউ খেলতাম। আর বর বউ খেলার সময় আমরা একসাথে রান্না করতাম, খেতাম, শুতে যেতাম। তখন আমাকে বলল, শুতে যখন যেতে কিছু করতে না? তখন আমি ওকে বললাম আমার ছোটবেলার চোদার ঘটনাটা। ওকে বললাম, হ্যাঁ, আমরা যখন ছোটকালে শুইতে যাইতাম তখন আমরা দুজন দুজনের প্যান্ট খুলে একজন আরেকজনের ভোদায় আর ধন দিয়ে ঘষাঘষি করতাম। তখন ভাইয়া হেসে বলল, এই ঘটনাটা কিন্তু সবারই ঘটে, আমারও ঘটেছে। শুনে ভালো লাগলো যে তোমারও ঘটেছে, আর তুমি খুব সহজ সুন্দর এবং সাবলীলভাবে আমার সাথে শেয়ার করছো। সে তা জানতে চাইলো, তখন তো তোমাদের কিছুই হয়নি, কেমন মজা লাগতো? আমি বললাম, আমি আমার কথা বলতে পারি। যখন ও আমাকে উপর থেকে ঘষতো তখন আমার মজা লাগতো না, কিন্তু আমি যখন ঠিক ছেলেটার উপরে উঠে ঘষতাম, ওর নুনুর মাথার উপরে আমার ধনটাকে রেখে, তখন আমি খুব মজা পেতাম। দুলাভাই বলল, তাই?
আমি বললাম যে হ্যাঁ। তখন বলল যে আচ্ছা, তুমি আমাকে আজকে থেকে দুলাভাই বলেই ডাকবে। আমি বললাম কেন? বলল যে দুলাভাই হলে আমিও তোমার সাথে অনেক মজা করতে পারবো। আর তোমার ভাবিকে কিন্তু ভাবিই বলবে, তাকে কিন্তু ভুল করেও আপু বলো না, তাইলে কিন্তু অনেক কিছু মনে করবে। আমি বললাম ঠিক আছে। তারপর আমাকে সে বলল, আমি যদি তোমার সাথে সেই তোমার ছোটবেলার খেলাটা খেলতে চাই? আমি বললাম যে না না, এটা সম্ভব না, এখন আমি বড় হয়ে গেছি, এটা আমি করতে পারবো না। সে আমাকে বলল যে না, তোমার এটা করতেই হবে, কারণ তোমার এই ছোটকালের চোদাচুদির গল্প শুনে এখন আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আর এখন তোমার যেই সাইজ, তোমার যেই দুধ, জানো, তোমার দুধ দুটো দেখলে মনে হয় এই বুঝি জামা ছিঁড়ে তোমার দুধ বের হয়ে আসবে। আমি বললাম ছি ভাইয়া, এভাবে বলছেন কেন? আমি লজ্জা পাচ্ছি তো। আমি লজ্জা পেয়ে মুখটাকে নিচু করে রাখতেই সে টি শার্টটা ছেড়ে আমার দুধের মধ্যে হাত রাখলো। আমি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম আর বললাম, আপনি যদি এমন করেন তাহলে কিন্তু আমি ডিউটি না করে বাসায় চলে যাব। সে তখনই ক্ষেপে গেল। ক্ষেপে গিয়ে বলছে, কি করেছি আমি? তুমি চাকরি পাচ্ছিলে না, তোমাকে নিয়ে এসে চাকরি দিলাম। ছোটকালে বন্ধুর সাথে চুদাচুদি করেছো, তাতে কিছু হয়নি। আর এখন যখন বড় হয়েছো, আমি যখন তোমার মাঙের ঝোল খসাতে চাই, আমি যখন তোমার মাঙের মধ্যে আমার একটু ধনের ঝোল দিতে চাই, তখনই তোমার সব বাধা, তাই না? সে এভাবে রেগে গিয়ে ঠোঁট মুখ কামড়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তাকে বললাম, আপনি এমন করছেন কেন? আপনি আমার ভাইয়ের মতো। সে বলল, চুদার মজা ভাই বোন সবাইকেই নিতে হয়, সবাই চুদার মজা নিয়েছে, তুইও একবার চুদার মজা নিয়ে দেখ, তোরও অনেক মজা লাগবে। চুদার মজাটা একবার না নিলে বুঝবি কি করে খানকি মাগি, চুদা কত মজা। এই বলে সে আমাকে জড়িয়ে ধরল। নাইট শিফটে ডিউটি, ওই রুমের মধ্যে ওই ফ্লোরে শুধুমাত্র আমরা 4-5 জন কাজ করছি, তাও 4-5টা কোণায়। আর বস যেদিকে থাকে সেদিকে দেখলাম কেউ ফিরেও তাকায় না। সে আমাকে এইভাবে জোরে জোরে গালাগালি করলেও কেউ কাছে আসলো না, কেউ কিছু বলল না। তখন সে বলে উঠল, তুই কি ভেবেছিস তোকে দিয়ে আমি নাইট ডিউটি করানোর জন্য রেখেছি? এত দামি খাবার খাইয়েছি? তোকে তো আমি রেখেছি চোদার জন্য। মাগি চল আমার অফিস রুমে, তোকে আমি চুদবো। বন্ধুরা, আমি জেসিকা শবনম আছি তোমাদের সাথে। তোমরা যারা আমার ভিডিও গল্প শুনতে চাও তারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমি জেসিকা শবনম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা যত বেশি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমি তত বেশি তোমাদের জন্য গল্প নিয়ে আসবো। না হলে কিন্তু আমি এত কষ্ট করে তোমাদের জন্য গল্প নিয়ে আসবো না বন্ধুরা। তারপর সে আমাকে জোর করে তার অফিস রুমে নিয়ে গেল। টেনে হিঁচড়ে তার অফিস রুমে নিয়ে যেতেই আমি কেঁদে ফেললাম। কেঁদে বললাম, আমার এমন সর্বনাশ করবেন না আপনি। সে তখন তার পকেট থেকে কচকচে দুটো 2000 টাকার নোট বের করে আমার হাতে ধরিয়ে দিল। ধরিয়ে দিয়ে বলল, নে, এই টাকাটা রাখ, তোর নাইট ডিউটির বেতন আমি তোকে এখনই দিয়ে দিলাম, খুশি তো? বলে সে আমাকে চোদার প্রিপারেশন নিচ্ছে। আমার কাপড় চোপড় খোলার আগেই সে তার নিজের কাপড় চোপড় খুলে ফেলল। খুলে ফেলে তার বাড়াটা নিয়ে এসে ধরল আমার মুখের সামনে। আমি কোনো মতেই তার বাড়া মুখে নিতে রাজি না। ওহ, কি ঘৃণা! আমার মধ্যে খুব ঘৃণা হচ্ছিল আর খুব কাঁদতেছিলাম আমি। তখন ও আমাকে বলল, বুঝেছি মাগি, তোকে যা করার আমারই করতে হবে। এই বলে সে আমার কোনো কাপড় চোপড় না খুলে একটানে আমার সালোয়ারটা খুলে নিল। খুলে নিয়ে সে পিছন দিক থেকে আমার জামার চেনটা খুলে দিল। দিয়ে সে আমার দুধটা টেনে জামার গলার ভেতর থেকে বের করে নিল। নিয়ে আমার দুধের মধ্যে মুখ লাগিয়ে আঙুল দিয়ে আমার ভোঁদার মধ্যে নাড়াচাড়া করতে লাগলো। সে যখনই আমার দুধে মুখ লাগিয়েছে আর আমার ভোঁদায় আঙুল দিয়ে নাড়াচাড়া করতে শুরু করেছে, তখন আমার মনে মনে অনুভব হলো, আমি টাকা কেন নিলাম? চোদার বিগার তো ওর চাইতে আমারই বেশি। আসলে ও বড় হয়ে কখনো চোদা খায়নি তো, তাই মজাটা বুঝতেছিলাম না। যখন ও আমার ভোঁদায় নাড়া দিল আর দুধ মুখে নিয়ে চুষল, তখন আমি নিজে থেকেই ওকে জড়িয়ে ধরলাম। ওর পাছার উপর আমার হাত রেখে খামচে ধরলাম। তখন ও বলল, কিরে মাগি, তুই কি মজা পাচ্ছিস যে আমাকে এমনিভাবে জড়িয়ে ধরছিস? আমি ওর এই কথায় কোনো উত্তর দিলাম না, শুধু ওকে জড়িয়ে মজা নিলাম।
ও আমার মজা নিতে দেখে প্রথমতই ওর ধনটাকে আমার ভোঁদার মুখে সেট করে ধাক্কা মারল। এক ধাক্কা দিয়ে কস করে আমার ভোঁদার ভিতর ওর ধন ঢুকিয়ে দিল, আর আমার ভোঁদাটা চিরচির করে ফেটে গেল। ফেটে যাওয়াতে আমি ব্যথা অনুভব করলাম, কিন্তু রক্ত বের হচ্ছিল না কিনা বুঝতে পারলাম না। ও আমাকে চুদে যাচ্ছে আর আমার দুধ খাচ্ছে, দুধ টিপছে না, দুধ মুখে পুরোটা ভরে নিয়ে দুধ খাচ্ছে আর নিপল চুষছে। দুটো দুধ দু হাত দিয়ে এক জায়গায় এনে একেবারে মুখ দিয়ে দুটো দুধের নিপল একসাথে চুষছে। ওহ, কি শান্তি অনুভব করছি! তখন আমি মনের অজান্তেই বললাম, ওহ আমার সোনা, জানো তুমি আমার শরীরটাকে ইচ্ছে মতো খুশি মতো তোমার মতো করে চোদো, ইচ্ছে মতো টেপো আমার দুধ সোনা, প্লিজ। আমার দুধে তোমার ওই মোটা পাড়া ইচ্ছে মতো ঢুকিয়ে দাও, ইচ্ছে মতো ঢুকাও আর বের করো, পালোয়ানের মতো চোদো তুমি আমাকে। এটা বলতেই সে চোখ তুলে আমার মুখের দিকে তাকালো। তাকাতেই আমার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। একটু আগে আমি যার সাথে চিৎকার চেঁচামেচি করছিলাম চোদা খাবো না বলে, তার চোদা এখন আমার এত মজা লাগছে। সে আমার লাল চেহারা দেখে সে আরো বেশি পুলকিত হলো আর আমাকে বলল, তোকে প্রথম যেদিন দেখেছিলাম শালি, সেদিনই বুঝেছিলাম তুই একটা মাল। এজন্যই তো কষ্ট করে তোকে এনে চাকরিতে ঢুকিয়ে আমার ঘরেই রেখেছি। তুই আজকে আমি তোকে ইচ্ছামতো চুদলাম। আমি জানি এরপর থেকে তুই মজা পেয়ে আমাকে প্রতিদিন চুদা দিবি, কারণ আমার বউও বলে আমার ধনটাতে নাকি খুব মজা, আমি নাকি চুদায় খুব পারদর্শী। এই বলে দুলাভাই আমাকে চুদতে লাগলো। আমি ইচ্ছামতো চুদা নিচ্ছি, কিন্তু না, আমার আর নিচে থেকে নিতে মজা লাগছে না। আমি ওকে বললাম, আমি তোমার মতো করে চুদতে চাই। এবার আমি নিজে তাকে নিচে শুইয়ে দিয়ে আমি তার উপরে বসে রাজকীয় স্টাইলে ওর ধনটাকে আমার খোদার ভিতরে নিয়ে নিজের দু কোমরে দু হাত দিয়ে দুধ দুটোকে খাড়া করে রেখে উপরে আর নিচে করে চুলছি। আহ, কি মজা! অসম্ভব শান্তি। কিছুক্ষণ আগের ব্যথাটা এখন যেন পুরা শান্তিতে জমে গেছে। বন্ধুরা, জেসিকা শবনমের ভিডিও পেতে জেসিকা শবনম চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না যেন। তারপর শান্তি নিতে নিতে আমি উপর থেকে ওর ধনটাকে কামড়ে ধরলাম। কামড়ে ধরে ওকে শান্তি দিচ্ছিলাম আর আমি মজা নিচ্ছিলাম। ও আমার শান্তি নেওয়া দেখে ওর দুটি হাত দিয়ে আমার দুধ টিপতে লাগলো আর আমি উপরে বসে ওকে ঠাপাতে লাগলাম। এবারও আমাকে নিচু করে নিয়ে ওর মুখে দুধ ভরে নিয়ে ইচ্ছা মতো কামড়ে খেতে লাগলো। বুঝতে পারলাম ওর মাল আউট হয়ে যাবে। ও আমাকে এক ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে ছুটতে লাগলো। ইচ্ছা মতো ঠাপিয়ে ঠাপিয়ে বলল, জেসিকা শবনম, আমি আর থাকতে পারছি না, কিন্তু শবনম সোনা চান আমার, তোর ভোঁতার ভিতর আমার মাল ছেড়ে দেই। আমি বললাম, চোদ খানকি, এত কথা বলিস কেন খানকি মাগি, এত কথা না বললে ইচ্ছা মতো চুদে আমার খোদা ফাটিয়ে দে। বলে আমি ওকে চুদার জন্য আরো বেশি উৎসাহ দিলাম। বললাম, মানুষের মতো চুদছিস কেন, জানোয়ারের মতো চুদ, খাবলে খাবলে খা আমাকে। আর এরপর থেকে নিয়ম করে চুদবি তুই আমাকে, তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আমাকে ইচ্ছা মতো চুদবি। দুজনেই গালাগালির মধ্যে দিয়ে অনেক মজা নিয়ে চুদাচুদি করে মাল আউট করলাম। কিন্তু মাল আউট করার পর এত বেশি মজা পেলাম, দেখার সময় পেলাম না কি হয়েছে। উঠে দাঁড়াতেই দেখলাম জায়গাটা রক্ত দিয়ে ভরে গেছে, অনেক বেশি রক্ত বের হয়েছিল। প্রথম চোদায় ভোঁদার পর্দাটা ফেটে গেছে, কারণ আমি কোনোদিন আঙ্গুলও মারিনি। ওহ, তখনও অনেক মজা পেল। বলল, আমি প্রথম তোর ভোঁদা ফাটালাম, যা, এখন থেকে আমিই তোকে নিয়ম করে চুদবো আর আমার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিব। সেদিন নাইট ডিউটি শেষ করে সকালে বাসায় ফিরলাম। চুদা খেয়ে অনেক মজা লাগলেও আমি আর সেদিন হাঁটতে পারছিলাম না। বাসায় এসে অনেক বেশি অসুস্থ হয়ে পড়লাম। জ্বরে আমার সারা গা পুড়ে যাচ্ছিল। অসুস্থ হওয়ার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। অসুস্থ হয়ে একা একা কাঁদতে লাগলাম
আর ভাবলাম চুদায় এত মজা হলেও এত কষ্ট কেন। এমনিভাবে চুপচাপ করে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে দুলাভাই আমাকে আবার চুদলো। দ্বিতীয়বার আমি অনেক মজা করে চুদা খেলাম। সেবার আর আমার কোনো কষ্ট হলো না। তারপর থেকে নিয়মিতই দুলাভাইয়ের সাথে চোদাচুদি করতাম। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।